এই ভিডিওটা উপরে ঠেলে দেওয়ার আগে একটু থামুন, কয়েকটা মিনিট এই ভিডিওতে দেন, আশা করি লস হবে না। একটা ছেলে যে 1000-এরও বেশি মানুষের চোখের আলো ফিরিয়ে দিয়েছে, যে ছেলেটা 20 মিলিয়ন গাছ লাগিয়েছে, সেই ছেলেটাই সমুদ্র থেকে 30 মিলিয়ন পাউন্ড বর্জ্য অপসারণ করেছে, সেই ছেলেটাই নিজস্ব খাদ্য ব্যাংক তৈরি করেছে, যেখান থেকে হাজারো দরিদ্র পরিবার প্রতি মাসে খাবার পাচ্ছে। শুধু তাই না, একদিন সে তার মাকে পুরো একটা বাড়ি উপহার দেয়। একটা ভিডিওতে দেখা যায় তার মা চোখে পানি নিয়ে বলছে, আমার বিশ্বাস হয় না এই ছেলেটাকে আমি গর্বে ধারণ করেছি, আজ আমি গর্বিত। তার এই জার্নিটা সহজ ছিল না। ছোটবেলা যার শৈশব কাটতো পড়াশোনা, গেম, ভিডিও দেখে, সেই ছেলেটাই এই অসম্ভবকে সম্ভব করেছে। ছোটবেলা তাকে তার মা বাবার বিচ্ছেদ দেখতে হয়েছে। তার মা চাইতো সে যেন ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সে পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না। মাত্র 13 বছর বয়সে সেই ছেলেটা ইউটিউব করতে শুরু করে। বলছিলাম জিমি ডোনাল্ডসনের কথা। সে জন্মগ্রহণ করে 1998 সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায়। একদিন তার মা লক্ষ্য করলো সে পড়াশোনা বাদ দিয়ে ইউটিউবের কি যেন করছে। তখন তার মা বলল, তুমি পড়াশোনা রেখে এগুলো কি করছো? তখন জিমি তার মাকে বুঝিয়ে বলে। তারপরেও তার মা চাইতো না সে ইউটিউব করুক। তার মায়ের অবাধ্য হয়েই ইউটিউবিং শুরু করে। জিমি মাত্র 13 বছর বয়সে 2012 সালে ইউটিউব শুরু করে। তখন তার ভিডিও ছিল মাইনক্রাফট আর কল অফ ডিউটি। প্রথম 2 বছরে তার কোনো দর্শক বা ভিউয়ার্স ছিল না, তাই 100-টিরও বেশি ভিডিও তৈরি করে। তখন তার ভিউ ছিল 50 থেকে 100 এর আশেপাশে। কিন্তু সে হাল ছাড়েনি। সে একদিন ইউটিউব অ্যালগরিদম নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে। সে নিজেই বলেছে, আমি প্রতিদিন 18 ঘন্টা ভিডিও দেখতাম, কি কাজ করে আর কি কাজ করে না। আমি পাগলের মতো শিখতাম। একদিন সে একটা ভিডিও বানালো, I counted 1 লাখ। একটানা 40 ঘন্টা সে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গণতে শুরু করে। সেই ভিডিওটি তার ভাগ্য বদলে দেয়, আর সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপর সে একের পর এক আনবিলিভেবল আইডিয়া ও কন্টেন্ট দিয়ে আলোড়ন সৃষ্টি করে। সে 24 ঘন্টা বরফের মধ্যে থাকা $1 লাখ উপহার দেওয়া, শেষ যে গাড়ি থেকে নামবে সে এই গাড়িটা পাবে, 1000-এরও বেশি মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া। এগুলো শুধু কন্টেন্ট নয়, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। পবিত্র কুরআনে বলা আছে, যদি তুমি মানুষকে দান করো বা কোনো প্রাণীকে সাহায্য করো, সেটা কোনো না কোনো ভাবে তোমার মধ্যে ফিরে আসবে। ইভেন ইলন মাস্ক পর্যন্ত তার এই মহৎ কাজে ইনভলভ রয়েছে। সে একটা ইন্টারভিউতে বলেছে, শুরু করার জন্য টাকার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু একটা পাগলামি করার মতো আগ্রহ। তিনি আরো বলেন, আমি শুধু নিজেকে হারাতে চাই, আমার প্রতিটা ভিডিও আগেরটার চেয়ে ভালো হবে। তুমি যদি নিজেকে উন্নত না করো তবে তুমি পিছিয়ে যাবে। আজ সে বিশ্বে নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট। তার সাবস্ক্রাইবার সংখ্যা 260 মিলিয়ন প্লাস। কল্পনা করতে পারেন যে ইউটিউব আবিষ্কার করেছে তার চেয়ে তার সাবস্ক্রাইবার সংখ্যা বেশি। ইউটিউব অ্যালগরিদমকে পুরা তছনছ করে দিয়েছে এই মিস্টার বিস্ট। আর প্রতিটা ভিডিও বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনুদিত হয়। বর্তমানে সে মিস্টার বিস্ট চকলেট, বার্গার সহ কিছু ব্র্যান্ড এস্টাবলিশড করেছে। তার ভিডিওর পিছনে 100-রও বেশি মানুষ কাজ করে। আর এই যাত্রা খুব সহজ ছিল না। এই সাকসেস অর্জন করার জন্য তাকে 4 থেকে 5 বছর পরিশ্রম করতে হয়েছে। যদি সে থেমে যেত তাহলে সে আজকের এই অবস্থানে কখনোই আসতে পারতো না। মিস্টার বিস্ট আমাদেরকে শেখায়, যদি তোমাকে 100 জন না দেখে তারপরেও তুমি লেগে থাকো, তোমার কনসিস্টেন্সি, তোমার লেগে থাকার শক্তি, পরিশ্রম, একদিন 10 কোটি মানুষ তোমাকে খুঁজে নেবে। তিনি শেখায়, জনপ্রিয়তার চেয়ে বড় হলো মানুষকে কিছু দেয়া। তুমি শুধু ভিউয়ার্স নয়,
ভ্যালু দাও, তাহলে দুনিয়া তোমার দিকে ফিরে তাকাবে। প্রত্যেকের মধ্যে এই মিস্টার বিটস লুকিয়ে আছে। তিনি বলেন, তোমার ইউনিক পথকে খুঁজে বের করো। এমন অনেক ফিল্ড রয়েছে যেখানে এখন পর্যন্ত কেউ যায়নি, সেখানে তুমি যাও। তখন তোমার কম্পিটিটর আসার আগেই তুমি অনেক দূর এগিয়ে যাবে। যদি তুমি ইউটিউবার বা ফেসবুকিং বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট নিয়ে কাজ করো, সেখানে লেগে থাকো, কনসিস্টেন্ট থাকো, তোমার ইউনিক পথে চলতে থাকো। সৃষ্টিকর্তা একদিন এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। যারা ভাবছো ইউটিউবিং করবে, একটা ভিডিও দিয়েই শুরু করো। শুরু না করলে কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবে না। আমরা অনেক সময় পারফেকশনের চক্করে পড়ে আজ না কাল থেকে শুরু করব, কাল না পরে করব, দেখবে তোমার আইডিয়া অন্য কেউ প্রতিষ্ঠিত করে ফেলছে। তুমি শুরু করার সাহসই পাচ্ছ না। শুরু করো। শুরু করলেই নতুন রাস্তা তৈরি হবে। কুয়াশার মধ্যে আমরা যখন দূরে তাকাই কিছুই দেখা যায় না, যখন সামনে এগিয়ে যাই তখন আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তুমিও সামনে এগিয়ে যাও, যতদূর চোখ যায় ততদূর এগিয়ে যাও, আস্তে আস্তে আগাও, সামনের রাস্তা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।